বুকে মানুষের তিনটি বড়ই আপনজন, তিনটি সব থেকে বড় আপনজন। সব থেকে বড় বন্ধুকে, হ্যাঁ, যে বন্ধু বিড়ি ধরিয়ে দেয় সেই না, না, যে তাসের আড্ডায় ডাকে আয় রে 14, 15, 19, 20 খেলি আয়, জি না, সে বন্ধু নয়, সে আপনার মহাশত্রু। জাহান্নামে নিজেও যাবে, একলাই যাবে না, ভয় লাগবে বলে আপনাকে ডেকে নিচ্ছে। যে বিড়ি ধরিয়ে দেয় ও বিড়ি খাওয়ার কারণে নবীজির পাক্কা বিরোধী হয়ে গেছে। তাই একাই বিড়ি খাবো, আমার কলজা একলাই শেষ হবে, আমার হাটটা একলাই শেষ হবে, তুইও হাটটা রুগী হবি আয়। তাহলে আপনার বন্ধু না শত্রু? শত্রু। প্রেমের বাহানায় ও যেমন নিজে একটা নারীর ইজ্জতকে নষ্ট করেছে, তোমাকে আর একজন কন্যার পালাই ফেলে তুমি ওর সাক্ষী হবে, ও তোমার সাক্ষী হবে, এর জন্য বিপদে রাখছে ও। বন্ধু নয় ও। যেদিন কাজিয়া হবে, যেদিন ঝগড়া হবে, এলে তোরা জানি যা, তোরা জানি যা, বেশি ফুটনি দেখে না বলবো না কি লোক কেবল, যা সব বোম ব্লাস্ট হয়ে গেল, যা বন্ধুর 12টা বেজে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাপদিরা, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষের তিনটে সব থেকে নৈকট্যতম বন্ধু। 1 নম্বর মা এবং বাবা, 2 নম্বর সন্তানাদি, 3 নম্বর স্ত্রী। খবরদার এদের সঙ্গে এমন ব্যবহার করো না কিয়ামতের দিনে যেন তোমার শত্রু না হয়ে দাঁড়ায়। কে বলেন? হযরত আবু বকর। এদের সঙ্গে এমন ব্যবহার করো না এরা যেন তোমার শত্রু না হয়ে দাঁড়ায়। অর্থাৎ সন্তানের হক নষ্ট করো না, তাকে ইঞ্জিনিয়ার বানিয়ে তার আল্লাহর রাসূলের আদর্শ শিখালে না, তার হক নষ্ট করেছো, কিয়ামতের দিনে তোমার গলায় আকশি খোদার সামনেই লাগাবে। হে আল্লাহ, মসজিদ চেনার দায়িত্ব আমার বাপের 10 বছরের অবস্থায় ছিল, আমাকে মসজিদ চেনানো হয়নি। আমি মাধ্যমিকে ফেল হব বলে 2-3জন মাস্টারের কাছে আমাকে ব্যতিব্যস্ত রাখতো। ইংরেজি কি করে শিখবো, বাংলা কি করে শিখবো? নিশ্চয়ই শিখবেন আপনি, জেনারেল শিক্ষা না এলে আপনি আপনার প্রতিভা মানুষের সামনে প্রকাশ করবেন কি করে? কথাটা অত্যন্ত ধ্রুব সত্য। কিন্তু আল্লাহর রাসূলের জ্ঞান, গরিমা, শিক্ষা দীক্ষাকে লাথি মেরে দিয়ে নয়, সেই শিক্ষা দীক্ষা আপনার মধ্যে থাকতে হবে যাতে করে আমি খোদাকে চিনতে পারি, নবীকে চিনতে পারি, দিন চিনতে পারি, হালাল হারাম বুঝতে পারি, মা বাপের পায়ের তলে জান্নাত, বাবা জান্নাতের দরজা, এটা বুঝি। ভাই ভাইয়ের কবজি, ভাই ভাইয়ের শক্তি, ভাই ভাইয়ের সব থেকে বড় সহোদর, এটা বোঝার জন্য আপনাকে দিন এবং ধর্মের জ্ঞান থাকতে হবে, তবেই বুঝে আসবে, তাছাড়া বুঝে আসবে না আমার ভাই। জি, তাই হযরত আবু বকর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনটে আত্মীয়, সব থেকে বড় আত্মীয়, সব থেকে বড় বন্ধু, সব থেকে বড় নিকটতম, এরা যেন কিয়ামতের দিনে তোমার শত্রু না হয়ে দাঁড়ায়। সন্তানাদি, তারা যেন শত্রু না হয়ে যায়। জি, স্ত্রী যেন শত্রু না হয়ে দাঁড়ায়। হে আল্লাহ, পর্দা 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 শুনে আসছিলাম, কিন্তু আমি সুন্দরী ছিলাম বলে আমার স্বামী মোটরসাইকেলের পিছনে বসিয়ে আমার মাথার কাপড় পড়ে গেছে, আমার স্বামী নামিয়ে কোনোদিন 2 থাপড় মেরে আমাকে শিক্ষা দেয়নি। হ্যাঁ, তবে হ্যাঁ, মাছের সঙ্গে গোশ একসঙ্গে রাঁধতে হয় না, এটা স্বামীর বিরাট শাসন ছিল। লবণ বেশি দিতে হয় না, প্রেসারে, হাই প্রেসারের রোগী, এটা বিরাট শাসন ছিল। চায়ে চিনি বেশি দিতে নাই, সুগারের রোগী, এটা বিরাট শাসন ছিল। কিন্তু তোমার ইসলামকে পুঙ্খানুপুঙ্খানুরূপে মানতে হবে। আমার স্বামী 2 থাপড় দিয়ে কোনোদিন শেখায়নি, আমার হক নষ্ট করেছে, জাহান্নামে ওকে আগে দাও, তোর পিছনে পিছনে আমি যাবো। হায় হায় হায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার বাপ মা যেন তোমার সঙ্গে বেঈমানি না করে, কিয়ামতের দিনে তোমার বিরুদ্ধে না চলে যায়, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। বাপ মা, আল্লাহ, আমার এই সন্তান পেশাব করে দিয়েছিল, পেশাবের ছিটে গিয়ে আমার গোশতের বাটিতে পড়ে গেছিল, আমি গোশতটা ফেলে দিইনি, আমি মা জননী, এদিক ওদিক তাকালাম, দেখলাম কেউ দেখেনি, গোশতটাকে খেয়ে ফেললাম, আমার ছেলের পেশাবই তো। কিন্তু মা, সেই জননী মা যদি একবার বিছানায় 2 বার 3 বার 4 বার পেশাব করে নেয়, ওই চাদরটিকে কাচবার ভাই আর সন্তান দুনিয়ায় বেঁচে নাই, ওই চাদরটিকে কেচে দেবার বৌমা যেন দুনিয়া থেকে হারিয়ে গেছে। 6 ভাই আমরা, মা আমার কাছে থাকেন, প্রত্যেক দিন প্রায় আমার ভাবিদের সঙ্গে বা আমার ভাইদের সাথে আমার লড়াই একটাই মাত্র, মায়ের এই পেয়ালাটা আজকে মাজা হয়নি কেন? বাড়িতে থাকি না,
আল্লাহ আমাকে স্ত্রী দিয়েছেন, খুব ভালো মানুষ, আমার মাকে দেখাশোনা করেন, আমি মায়ের টেনশনে কোনো সময় ভোগি না যতদিন পর্যন্ত আমার স্ত্রী বেঁচে আছেন। জি, কিন্তু ভাইয়েরা বেশি বাহাদুরি দেখাতে এলে পরে তাদেরকে অপমান করি, এই জগটা কেন আজকে তলায় কেন কাদা লেগে আছে, মাটি লেগে আছে, হিসাব করতে হবে। এর জন্য আমার ভাই যারা মায়ের পেশাব আর পায়খানা মাখেননি, আজ আপনাদের পায়ে ধরে বলি, খোদার কসমে একবার মায়ের পায়খানা আর পেশাব মেখে দেখুন, আল্লাহ আপনাকে ভাগীরথী ঘি দিয়ে আর মাখন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে দুধে ভাতে খাওয়াবেন দুনিয়ায়। শুধু তাদের দোয়াটা একবার নিতে শিখুন। কোটি কোটি টাকা ব্যয় করে ওই মাকে আর খুঁজে পাবেন না, ওই বাপকে আর খুঁজে পাবেন না, যাকে আপনি আলাদা করে দিয়ে নিজের নবাব সিরাজদৌল্লা সাজবো মনে করেছেন, কোনোদিন না। তাদের বদদোয়া, তাদের আন্তরিক বদদোয়া দুনিয়াতে আপনাকে ধ্বংস করবে, আখিরাতের ময়দানে গিয়ে খোদার সামনে আপনার গলায় আকুশি লাগিয়ে বলবে, আল্লাহ আমাদের হক আদায় করেনি। আল্লাহু আকবার। এর জন্যে আসুন আজ সেলারপুরের এই জলসার ভূমিকা আমাদের জন্য যেন হেদায়েতের একটা সরল পথ হয়ে দাঁড়ায় ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাপদিরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তিনটি জিনিস যেন, এই দুটো জিনিস যেন না হয়। নাম্বার 3, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তোমাদের মালে, তোমাদের খাবারে হারামের গন্ধ যদি থাকে, হজ করে কোনো লাভ হবে না, নামাজ পড়েও কোনো লাভ হবে না। এর জন্য নামাজি হওয়ার সঙ্গে সঙ্গে নিজের খাবারটাকে কেমন করে হালাল করা যায় সারা রাত্রি চিন্তা করে ঘুমায়ও না। হারাম খাবার, কারোর দাবানো সম্পত্তি, কারোর, জি উরি আল্লাহ, বুঝতে পারছি না আমার ক্যাপাসিটি দেখি, তাহলে এক গ্লাস গরম পানি দিতে হবে। আমি তো বলছিলাম 10:30 10:30। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? বলে হুজুর আপনি এখনো চোখে পানি আনতে পারলেন না। রাখি রাখি খানিক খানিক রাখি। জি ইনশাআল্লাহ, আপনাদেরকে না কান দিয়ে আমি ছাড়বো না। আসুন না দেখি আল্লাহ তাআলা কতদূর আমাকে নিয়ে যান। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় কথা বলেছেন, হারামের গন্ধ যদি থাকে সেই মাল খেয়ে, সে হারামের মালটি যদিও বা কোনো ইমামকে ইমামতি বানিয়ে দেওয়া, সরকারি ইমাম বানিয়ে দেওয়ার জন্য যদি ঘুষের হয় তবুও হারাম। মালের যাকাত ফরজ হয়ে গেছে, মালের যাকাত দিইনি, ওই মালটা আমার নয়, যেটা আমার হিসাবে যাকাতে পড়ে যায়, ওই মালটা গরিব মিসকিনদের হককে আমি ছিনতাই করছি, তাই ওই মালটি আমার জন্য হারাম যদিও বা আমার। আর ওই সমস্ত জন্তু জানোয়ার যেগুলো হালাল, কিন্তু আমরা দেখেছি মুরগি, পোল্ট্রি, হাঁস, ছাগল এবং বগাড়ি আমরা যারা বাজার থেকে কিনতে যাই, আমি তাদেরকে পায়ে ধরে বলছি, দয়া করে ভাই আমার, যদি মুসলমান জবাই করনেওয়ালা হয় তাকেও একবার জিজ্ঞেস করুন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করো তো। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম ইউযকার ইসমুল্লাহ, যে জিনিসটির উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হবে না, শুধুমাত্র রক্ত প্রবাহিত করে শুধু জবাই করে দেওয়া হবে, সেটা মুসলমানের জন্য হালাল নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই ব্যাপারে দারুণ কঠোর, তিনি বলেছেন কোনদিন হারাম হবে না। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, না, প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে যেহেতু আল্লাহর নাম থাকে, এর জন্য আল্লাহর নাম না নিলেও মুসলমান জবাই করলে হালাল হয়ে যাবে। আমরা কিন্তু পোল্ট্রি কার খাই, और কি বলে অর্কেস্ট্রা না কি বলে, ক্যাটারার, ক্যাটারার আনি না। আমাদের এই হিন্দু ভাইয়েরা যারা আমাদেরই ভাই, আমাদেরই পার্শ্বের লোক, আমাদেরই ব্যথায় ব্যথিত, আমাদেরই দরদে দরদিত, সেই সমস্ত ভাইদের অন্য জায়গায় ঠিক আছে, কিন্তু আমার দিন এবং ধর্ম নিয়ে খেলা করলে পরে তাদের সাথে আমাদের কোনো সমঝোতা নেই। জি কিরকম, আল্লাহর নাম যদি না নেওয়া হয় সেই মাল আমি খেতে পারবো না। ভাই তুমি আমাকে দাও, তোমার মাল আমি জবাই করিনি, তারপরে তুমি খালিয়ে ঠিক করে টুকরো টুকরো করে দাও, আমার আপত্তি নেই।
খবরদার জানো মুসলমান ছাড়া অন্য কারোর জবাইকৃত জানোয়ার জানো না হয়। জোরে বলি ইনশাআল্লাহ। কেননা সেই মালটাও আপনার জন্য হারাম। আপনি মনে করছেন দুখণ্ড করে দিলে হারাম, আর জবাই করলে হারাম নয়। না, যে জানোয়ারটির ওপরে আল্লাহর নাম বলা হবে আর জবাই করতে গিয়ে দুখণ্ড হয়ে গেল হারাম, কোনো অসুবিধা নেই। দুখণ্ড যদি করে না খেতে চাই সেলারপুরের মানুষ, তো বাসে আমার নাম করে চাপিয়ে দিয়ে আমি নামিয়ে নেবো, খেয়ে নেবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জি, যাদের দুখণ্ড হয়ে যাবে জবাই করতে গিয়ে মুরগি কিংবা ছাগল কিংবা গরু, যদি আপনারা না খান তো বাসের ছাদে চাপিয়ে দিয়ে আমি গোখণ্ডতে নামিয়ে নেবো ইনশাআল্লাহ, আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। জি, যদি আমি আলেম মানুষে খেতে পারি আপনাদের জন্য হালাল, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইচ্ছাকৃত দুখণ্ড করা যাবে না, এটা অপছন্দনীয় মাকরুহ। যাই হোক আমার ভাইরা, আমার বাপদিরা, তো হযরতে আবু বকর খুব মূল্যবান তথ্য আমাদেরকে বলে গেলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। তাহলে জাহান্নাম যাওয়ার উপায় একদম আসান তরিকাগুলো আপনাদের সামনে বলা হলো। আসুন আপনাদের সামনে এবার আমি বলি জান্নাত যাওয়ার আসান উপায় কি। হুজুর ওইটা শুনবার জন্যই তো বসে আছি। জান্নাত যাওয়ার শুধু একবার বলে দেন যে অমক পীর সাহেবের দরবারে গিয়ে শুধু একবার গেলাম, ইল্লুল্লুহ 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 করে চলে এলাম আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম। হুজুর শুধু একবার রাস্তা বলে দিন, তারপর দেখছি। আমি আপনাদেরকে ওই পীরের দরবারে যাওয়ার থেকেও আসান জান্নাতে যাওয়ার কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, একদম আসান। আর যদি সত্যি আসান হয় আমরা আমল করবো না, করবো না ইনশাআল্লাহ? জি, কারা কারা আমল করবেন একবার হাত তুলে তো দেখি। নারে তাকবীর, বাহ মাশাআল্লাহ। তাহলে আসান জান্নাত লেবার লোক সেলার করে কত দেয়, কঠিন জান্নাত কেউ নিতে চাইবেন না, আসান। জি হ্যাঁ, একদম আসান। জি, এবার আপনাদেরকে বলে দিই আসান। আহা, সাহাবীর নাম হযরতে তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম হযরতে তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব নামি দামি সাহাবী ছিলেন, তিনি রিওয়ায়াত করেছেন। আহা, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক হঠাৎ করে একজন বান্দার নাম ধরে রাখবেন। হে বীরভূম জেলার অন্তর্গত, হে সেলারপুরের মানুষ আব্দুস সাত্তার, এখানে আমার দরবারের সামনে হাজির হও। আব্দুস সাত্তার দৌড়ে চলে আসবে। জি, আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? আহা, আমি তো জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ পাক বলবেন, না, তুমি জাহান্নামের রাস্তায় গেছো কেন জানো? তোমার নেকি কম তাই। মহান আল্লাহ পাক বলবেন, তোমার আমলনামাটা একবার রিভাইজ করা হোক। মহান আল্লাহ পাক নিজের কুদরতি চক্ষুর দ্বারা আলিমুম বিদাতিস সুদূর, তিনি বসীর, তিনি সামিউম বসীর। মহান আল্লাহ পাক আমলনামায় একবার বাগানায় শুধু কুদরতি চোখ বুলিয়ে নেবেন। বোলানোর পর বলবেন, ওরে আমার সোনার বান্দা, তোর আমলনামাই আমি আল্লাহ পাক দেখতে পেলাম, তোর আমলনামাই কিছু নেকি কম হওয়ার কারণে আমি আল্লাহ পাক তোর জাহান্নামের রাস্তায় ঢাকলে দিয়েছি, জাহান্নামের লাইনে দাঁড়াতে বলেছি। কোটি কোটি জাহান্নামীর বান্দারা যে জাহান্নামে যাবি, তুই সেই জাহান্নামে যাবি, আমি নেকি কম হওয়ার কারণে বলেছি। আর ইনসাফের ফয়সালা এটাই ছিল। আল্লাহ আমাকে ডাকলেন কেন? রব্বুল আলামিন বলবেন, তোর জীবনে এমন একটি আমল রয়েছে যেটা কিরামান কাতিবিনের পাত্তা নাই। তোর জীবনের একটা আমল আছে, এটা কিরামান কাতিবিনের পাত্তা নাই। অনেক জিনিস কিরামান কাতিবিন জানতে পারবেন না। জি, জানতে পারবেন না। আল্লাহু আকবার। একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিই। রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা
ওয়া আযীমি সুলতানিক। আহা, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একদিন গিয়ে বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কি কোন দোয়া আছে যে দোয়াটি করলে আল্লাহ দারুণ দারুণ খুশি হয়ে যান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো আব্দুল্লাহ বিন আব্বাস, আমি তোমাকে বলি, আসলেই একজন বান্দা সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, সে দোয়াটা কি জানো? আল্লাহ নবী বলছেন সে দোয়াটা হচ্ছে, রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই দোয়াটা শোনা মাত্রই আল্লাহ তাআলা কোটি কোটি রহমতের ফেরেশতাদেরকে বললেন এবং কিরামান কাতিবিনকে বললেন, কিরামান কাতিবিন আল্লাহর কাছে হাজির, হে আল্লাহ, এ কি দোয়া পড়লো, এ কি মুনাজাত করলো, এ কোন দোয়া পড়লে? এই দোয়ার তো মানে জানছি না, এ আল্লাহ এই দোয়ার সওয়াব কত আমাদের জানা নেই। আল্লাহ তাআলা বলবেন, কিরামান কাতিবিন, তোমাদের জানা নেই এর কত সওয়াব দেওয়া দরকার, তোমরা শুধুমাত্র শব্দটাকে লিখে রেখে দাও, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা এর সওয়াব নিজের হাতে দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। দোয়াটা মুখস্থ করে নেন, রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। কমসে কম ফরজ নামাজের পরে দুবার তিনবার পড়ুন, তিনবার করে পড়ুন ইনশাআল্লাহ। যেমন আয়াতুল কুরসি পড়লে পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে পরে মরণের কষ্ট কমে যাবে। জি, মরণের কষ্ট কমে যাবে। ঠিক এই দোয়াটা পড়লেও আল্লাহ তাআলা অফুরন্ত নেকি দেবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অফুরন্ত নেকি দেবেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল কিয়ামতের দিন ওই জাহান্নামের রাস্তা থেকে আব্দুস সাত্তারকে টেনে মহান আল্লাহ পাক নিজের দরবারের সামনে হাজির করবেন। বলে, আমার বান্দা, কিছুক্ষণ পূর্বে তোমার জন্য ফয়সালা করেছিলাম জাহান্নামে যাও। আমি আল্লাহ পাক এমন একটি জিনিস তোমার নজরে, তোমার আমলনামায় আমার দৃষ্টি, আমার কুদরতি দৃষ্টিতে ঠেকে গেল, যেটা কিরামান কাতিবিনেরও পাত্তা নাই। আয় আমার বান্দা কাছে আয়, ওই নেকির পাল্লা যার কম, নেকি যার কয়েকটি কম হওয়ার কারণে যার জন্য ফয়সালা হয়েছিল জাহান্নামের, ওই বান্দাটিকে মহান আল্লাহ পাক একদম কাছে ডেকে নেবেন। আল্লাহর নবী বলছেন, এত কাছে ডেকে নেবেন, এত কাছে ডেকে নেবেন, খোদার কুদরতি নিঃশ্বাস এবং আল্লাহ পাকের ফুসফুস ফুসফুস কথাটি বান্দার কানে যাবে। চুপি চুপি বান্দার কানে কানে বলবেন, হে আমার বান্দা, আমি তোকে ক্ষমা করে দিলাম, যাই তুই জাহান্নামের বদলে জান্নাতে চলে যা। এই আস্তে আওয়াজটি যেমন আল্লাহ বলবেন, আর বান্দা একবার আনন্দ আটকানাই, হ্যাঁ, আমার নেকি কম হওয়ার কারণে আমার জাহান্নামের ফয়সালা, হে আল্লাহ, কোন কারণে, কি কারণে আমি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেলাম? মহান আল্লাহ পাক কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদের সামনে সাক্ষী দেবেন। আল্লাহর নবী বলছেন, মহান আল্লাহ পাক বলবেন, ওরে আমার বান্দা শোন, অমুক দিন অমুক রাত্রিতে তুই, জানুয়ারি মাসের 29 তারিখ ছিল, জানুয়ারি মাসের 29 তারিখেই কি বলে তোমার কচু জোড়ের মোড় থেকে চা খাওয়ার পরে রাত্রি 11টার সময় তুই চলে আসছিলি রাস্তা দিয়ে, আস্তে 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 আস্তে, ওই সময় কোনো নেকি এবং কোনো বদির কোনো সম্ভাবনা ছিল না। রাস্তায় আস্তে 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 কিরামান কাতিবিনের পাত্তা জানা নাই, কোন নেকির কাজটি তুই করবি, কোন বদির কাজটি করবি। কিন্তু আমার বান্দা, আস্তে আস্তে দেখলি গ্রামের একজন সম্ভ্রান্ত বংশের ছেলে, গ্রামের একজন সম্ভ্রান্ত মানুষ একটি সম্ভ্রান্ত মহিলার সঙ্গে একটি কুকর্মে লিপ্ত আছে। জান্নাত দেওয়ার সব থেকে আসান তাবিজ বলছি আপনাদেরকে, আল্লাহ, একদম আসান আমল।
বান্দা এই লোক দুটিকে তুই গুনাহের কাজে লিপ্ত দেখলি, দুজনকে দেখলি নোংরা কাজের মধ্যে লিপ্ত রয়েছে। যেমন মোবাইলের লাইট খানা ফেললি, দেখলি গলির মধ্যে লোকটাকে চিনতে পেরে গেলি, মেয়েটিকে তাও চিনতে পেরে গেলি, তাদেরকে সাবধান করে দিয়ে বাড়ি চলে এলি। বিবির সামনে একবার কিস্সাটি বলবো মনে করলি, কিন্তু আমার ভয়ে এবং ওই বাংলাদের ইজ্জতের ভয়ে তুই কিছুই বললি না, বিবিকে বললি না। চায়ের দোকানে গেলি আবার কয়েক বছর ধরে, কিন্তু কাউকে বললি না। রাজনীতির ছলনায় এমপি এমএলএ হয়ে গেলি, কাউকে কোনোদিন বললি না। নানান জায়গায় পথসভা করলি, কিন্তু এদের দুজনের ইজ্জত নিয়ে কোনোদিন খেলা করলি না। শুধুমাত্র তাদের দুজনকে বললি আমার সামনে তওবা করে নাও, জীবনে কোনোদিন খবরদার যেন এমন নোংরা কাজে পা দেবে না। তারা দুজনাই তওবা করে আলাদা আলাদা হয়ে গেল। জীবনে কোনোদিন তাদের ইজ্জতের কথা কোনোদিন কাউকে খুলে বললি না। শুধুমাত্র ভাবলি এই ইজ্জত বংশের, এই সম্ভ্রান্ত বংশের ছেলেটির যদি বদনাম হয়ে যায়, গ্রামের মানুষেরা কে কোনোদিন থাকতে দেবে না। আর এই মেয়েটির বদনাম যদি রুটিয়ে দিই, এর ইজ্জত খানিকে যদি মানুষের সামনে আমি খুলে দিই, তাহলে এই কন্যাটির কোনোদিন বিয়ে হবে না। এই চিন্তা করে লুকিয়ে দিলি। লুকাতে 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 90 বছর পার করে বাংলা আমার কাছে চলে এলি। আজ কিয়ামতের দিন সামান্য কয়েকটি নেকি কম হওয়ার কারণে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে রয়েছি। আয় বাংলায় আমার কুদরতি সিনায় একবার লেগে যা। আমার ওই বান্দা দুটির, ওই বাংলা এবং বান্দির একটি দোষকে ঢেকে দেওয়ার কারণে আমি আল্লাহ পাক আমার ইজ্জতের কসম করে বলি, তোর সারা জিন্দেগির ইজ্জতে, তোর সারা জিন্দেগির আয়েবগুলোকে আমি লুকিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন তোমাদের জান্নাত যাওয়ার সবথেকে আসান আমল করবো ইনশাআল্লাহ। একবার সবাই মিলে হাত তুলে বলি আমল করবো ইনশাআল্লাহ। কিন্তু পাচ্ছি না তো আমরা, পাচ্ছি না আমরা। বরং যদি একবার মাত্র শুনি এই ছেলেটি অমুক ছেলের সঙ্গে একটু সামান্য লিপ্ত আছে, সঙ্গে সঙ্গে মোবাইলটা পকেটে বলে শুধুমাত্র একবার দেখতেছি, একবার কাছাকাছি হয় তারপরে দেখছি না। একবার কাছাকাছি ফেসবুকে কাউকে ছাড়তে হয় জানাতে খেলেছি। আর এখন তো আমাদের ছবি তোলা হালাল হয়ে গেছে। জি, আলেম মৌলবি মাওলানা ইমাম সাহেব সবারই ছবি তোলা হালাল হয়ে গেছে। আল্লাহ আকবার। আপনারা দোয়া করুন, আমি বড় মোবাইল ব্যবহার করি না, ব্যাগেই ভরা থাকে খুব বেশি। হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব মুজাহিদে মিল্লাত, আরও আমাদের বুজুর্গানে দিনরা যখন আমাকে আমার ছোট ফোনে যখন বলে যে হুজুর একটা হোয়াটসঅ্যাপে একটা খুব দায়িত্বশীল জিনিস পাঠালাম, তখন আমি আমার ছাত্রদের মধ্যে কাউকে ডেকে বলি হোয়াটসঅ্যাপ খুলো। হোয়াটসঅ্যাপও খুলতে জানি না, কসম খোদার নাম পাঠাতে জানি না, দেখতে জানি না কিছু। সব থেকে ভালো আমি মোবাইলের দুটো জিনিস দেখতে জানি। এক নম্বর হচ্ছে ট্রেনের টিকিট আমার আগে কেউ কাটা সম্ভব নয়। আর প্লেন কোথা থেকে কোথায় যাবে, কোথা থেকে কোথায় আসছে, কত টাকা টিকিট চলেছে, আর ট্রেনের রিজার্ভেশন কোন জায়গায় আছে কোনটা নাই, এসিতে আছে না নাই, এইসব ব্যাপারে আমি মহাপণ্ডিত। কেননা এটা আমার অত্যন্ত জরুরি দরকার। আর এটা সবসময় আমাকে প্রত্যেক দিন তো 4বার 5বার করে দেখতে হয়। যেমন দেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে মোবাইল অফ। এর জন্য ওই নাম্বারটা আমি কাউকে দিইনি আজ পর্যন্ত, আমার নাম্বারটা মুখস্থও নাই। সম্ভবত 8617-031-595, হ্যাঁ হয়েছে, এইটাই আমার নাম্বার। এই নাম্বারটা আমি কাউকে কোনোদিন দিইনি, কোনো মোবাইলও পাবেন না, কোথাও পাবেন না, আমি কোনোদিন দিইনি। কেননা ওই নাম্বার আমি ফোনই তো তুলি না কোনোদিন, ফোন বাজেও না, বন্ধ করা থাকে। জি, যখন আমার দরকার পড়ে তখন খুব কষ্ট করে নেটটাকে অন করার পর তারপরে এবার দেখি ট্রেন গিয়েছিল। এর জন্য আমার হুজুররা সবাই জানে যে হুজুর কিচ্ছু বোঝে না, কিন্তু ট্রেনের বহ পণ্ডিত, প্লেনের খুব পণ্ডিত। একবার কোথা থেকে দুনিয়ার এক ওর থেকে আর এক ওর পর্যন্ত কোথায় কোন জায়গায় যাবে, প্লেনে কোথায় যাবে কি না যাবে, কোথায় স্ট্যান্ড করবে, প্লেনটি কোথায় কখনটা দাঁড়াবে, সব ঝরঝরে একবারে। বাস আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা যেন এটার উপরে দাঁড়িয়ে থাকবে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মানুষকে বেঈমান করার যন্ত্র, মানুষকে মিথ্যাবাদী করার যন্ত্র, নারীদেরকে ইজ্জতের একদম ধাজ্জিয়া উড়িয়ে দেওয়ার যন্ত্র, এবং মানুষের ঈমানকে কেড়ে নেবার সব থেকে 1 নম্বর যন্ত্র হচ্ছে মোবাইল। জি, যতটা আপনি গালি দেবেন মোবাইলকে ততগুলাই দেওয়া হবে, তবুও মোবাইলের ক্ষতির জন্য কম হয়ে যাবে।
জি, আল্লাহু আকবার। তো আমার ভাইরা, আমার বাপ্তিরা, একজন মুসলমান যদি আর একজন মুসলমানের আয়েবকে যদি লুকিয়ে দেয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত যাওয়ার জন্য তার সবথেকে আসান আমল, কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত আয়েবকে লুকিয়ে দেবেন। শুধু একজন বান্দার আয়েবকে লুকিয়ে দেওয়ার কারণে, দোষকে লুকিয়ে দেওয়ার কারণে। কিন্তু দুঃখের বিষয়, আমরা বীরভূম জেলার মানুষ, শেলারপুরের মানুষ, এলাকার মুসলমান, আমরা একজন বন্ধুর কিংবা একজন বান্ধবীর কিংবা একজন ভাইয়ের কিংবা একজন ভাবির কিংবা একজন কাউরোর গ্রামের মানুষের কোনো আয়েব জানতে পারলে, আরে তা শুনেছিস বলে আরম্ভ করে দিই চায়ের দোকানে তার ইজ্জতের 12টা বাজিয়ে দিয়ে প্রত্যেক দিন পার্সেন্টেজের আগুন বেশি করে বাড়তে থাকে না। আজ 10% বদনাম, কালকে 20, কালকে পরশু দিন 30, এমনি করতে করতে যে কাজটা বেচারা অতদূর পর্যন্ত করেনি ততদূর পর্যন্ত পৌঁছে দেওয়ার পর তবে আমাদের মন সন্তুষ্ট হয়। আর জাহান্নাম যাওয়ার জন্য সব থেকে কম উপায়, কম আমল হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে তোহমত লাগাবে। যদি আপনি বেশি বলে ফেলেন, খোদার কসম সেটা তোহমত লাগানো হলো। আর তোহমত যদি আপনি প্রমাণ না করতে পারেন, কিয়ামতের দিনে আপনি ধরা পড়ে যাবেন আমার ভাই। 1 নম্বর আমল গেল না। 2 নম্বর আমল জান্নাতে যাওয়ার জন্য সব থেকে একদম আসান আমল। আহা আমার ভাইরা, আমার বাপদিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক আরেকজন বান্দা, অসহায় বান্দার পাশে দাঁড়িয়ে যাবেন। হযরতে আবু বকর আল্লাহর নবীর কাছ থেকে নকল করে বলেন, আমি নবীজির কাছ থেকে শুনেছি, অসহায় ব্যক্তি কিংবা অসহায় প্রতিষ্ঠান কিংবা অসহায় জন্তু জানোয়ারের সহযোগিতা করো, আল্লাহ পাক তোমাকে নানান রকমের আযাব, গজব এবং অসুখ থেকে, মহান আল্লাহ পাক নানান রকমের বিপদ আপদ, বালা মুসিবত থেকে তোমার রেহাই করবে। একটা জানোয়ার পানিতে পড়ে গেছে, আপনি দেখছেন ব্যাঙটা ভাসতে চলে আসছে, কষ্ট পাচ্ছে। একবার একটা লাঠি দিয়ে ওই ব্যাঙটাকে আপনি সহযোগিতা করে একটু উঠিয়ে দেন, আপনার যে মারাত্মক শরীরে অসুখ আছে, অসুখটি ভালো হয়ে যাবে। একটা বিড়ালের বাচ্চা কষ্ট পাচ্ছে, আপনি তাকে একটু দুধ পানি দিয়ে খাইয়ে দিয়ে তার কষ্টটাকে নিবারণ করুন। একটা পাখি বড় কষ্ট পাচ্ছে, একটা কুকুরের বাচ্চা বড় কষ্ট পাচ্ছে, আপনি তাকে সেই জখমের জায়গায় একটু হলুদ লাগিয়ে দিয়ে কিংবা একটু চুন আর চিনি গুঁড়ো করে লাগিয়ে দিয়ে যদি তাকে সুস্থ করে দেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, খোদা আপনার শরীরের মারাত্মক কোনো ব্যাধিকে ওই বাহানায় আল্লাহ তাআলা ভালো করে দেবেন ইনশাআল্লাহ। জি, এটাও আপনাদের বিরাট বড় পাওনা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আয়েশাকে রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে রয়েছি, নবীজি আমার অসুখের সঙ্গে জর্জরিত আছেন। আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেরাজে কেমন করে গেছিলেন হুজুর, সব কিছু আপনি আমাদের সামনে বলে দিয়েছেন। উম্মে গানির বাড়ি থেকে কেমন করে গেলেন, আপনার ফুফাতো বোন তার বাড়ি থেকে কেমন করে গেলেন, সেখান থেকে হারামে মক্কায় কেমন করে পৌঁছলেন, সেখান থেকে মসজিদে আকসায় কেমন করে পৌঁছলেন, সেখান থেকে আপনি উরুজিল সামা, আসমান জমিন থেকে নিয়ে আসমানে কেমন করে পৌঁছলেন, মিশরের কবরস্থানের উপর দিয়ে কেমন করে উড়ে গেলেন, জিব্রাইল আর মিকাইল কে কে আপনার সঙ্গে ছিলেন তাও বলেছেন, প্রথম আসমানে কার সঙ্গে মুলাকাত হলো তাও আপনি বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন কোন ঘটনার চুলচেরা খবর নাই যেগুলো আপনি আমাদেরকে বলেননি, সবগুলো বলেছেন হুজুর গো। সিদরাতুল মুনতাহার পরে পরে
পরে আপনার আরশ আরম্ভ হয়। সেই আরশেই যাওয়ার রাস্তার মধ্যেখানে প্রথম রাস্তায় কদম রাখতে গিয়ে আপনি জিব্রাইলকে নিষেধ করে দেন, আল্লাহ জিব্রাইলকে নিষেধ করে দেন, আপনার জন্য অনুমতি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই মাকামের কথা আপনি আমাদেরকে বলে দিয়েছেন যেখানে আপনি আর আল্লাহর মধ্যেখানে কোনো পর্দা ছিল না। আপনি আপনার পবিত্র জবানে বলেছেন, আমি আমার আল্লাহ পাককে দেখি নাই, কিন্তু যদি দেখি নাই বলি তাও মিথ্যা হবে, দেখেছি বলি যদি তাও বাড়াবাড়ি করা হবে। আমি আমার আল্লাহ পাককে দেখেছি কোটি 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 সূর্য আর নক্ষত্র মণ্ডলী, কোটি 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 চন্দ্র আর পূর্ণিমার চন্দ্র করে যদি একত্রিত করা হয়, সারা পৃথিবী আলোকে আলোকিত হয়ে যাবে, মানুষের চেহারা যেমন ঝলসে যাবার মতন হয়ে যাবে। আমি নবীকে মহান আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, তাই আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মহান আল্লাহ পাকের ওই মারাত্মক ধরনের মহব্বতের কুদরতি নূরকে দেখতে পেরেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এতদূর পর্যন্ত আপনি বলেছেন, তারপরে আল্লাহ আপনাকে আরো কাছে ডাকেন, হাবিব আরো আগিয়ে এসো, আপনি আরো আগিয়ে যান, এটাও বলেছেন। তিনবার ডাকে আপনি আরো এগিয়ে যান, সেগুলো আপনি আমাদেরকে বলেছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরের পরে 4র্থ নম্বর মহান আল্লাহ পাক আপনাকে একটি আপনার কর্ণকুহুরে চুপি চুপি মহান আল্লাহ পাক একটি উম্মতের নরনারীর জন্য সুসংবাদ দিয়েছিলেন। সেই সুসংবাদের কথা আপনি কোনোদিন বলেননি, আপনি শুধুমাত্র বলে বলে এড়িয়ে যান। হে আমার আয়েশা, হে আমার সাহাবায়ে কেরামের দল, মহান আল্লাহ পাক একটি পার্সোনাল কথা আমার কর্ণকুহুরে বলেছিলেন। মহান আল্লাহ পাক কুদরতি আওয়াজে ফিসফিস করে মহান আল্লাহ পাক একটি আওয়াজ বলেছিলেন, সেটি আমার মনে আছে, কিন্তু আমার সাহাবায়ে কেরামরা কোনোদিন জিজ্ঞেস করেনি, তাই বলিনি। শোনো আয়েশা, আমার তোমার প্রশ্নের উত্তর দেবার জন্য আমি রেডি, কেননা তুমি বড়ই বুদ্ধিমতী।